আমি এই প্রসঙ্গে একটু বলি যে এক কথায় যদি বলি এই পরিকল্পনা মহাপরিকল্পনা খুবই জরুরি, প্রকল্পটি খুবই জরুরি। তিস্তার সঙ্গে জড়িত বাংলাদেশের প্রায় ২ কোটি মানুষের জীবন জীবিকা। যদিও তিস্তার উৎপত্তি ভারতের সিকিমে, সেটি ৩১৫ কিলোমিটার এই নদীর, ২০০ কিলোমিটার ভারতের ভেতরে আর ১১৫ কিলোমিটার বাংলাদেশের ভেতরে। কিন্তু নদী অববাহিকায় বসতি বাংলাদেশের বেশি, অর্থাৎ এই ১০০ কিলোমিটারের মধ্যেই ১১৫ কিলোমিটারের মধ্যেই ৭৩% লোক এখানে বসবাস করে, আর বাকি তাহলে থাকলো ২৭% ভারতের অংশে বসবাস করে। কিন্তু ভারত কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কা না করে এই তাদের অংশে অন্তত ১৫টির মতো বাঁধ করেছে, এর মধ্যে ৫টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে এবং আরও ৫টি নির্মাণাধীন, আরও ১৫টি তাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। ফলে আমরা পানি পাচ্ছি না। এখন তিস্তা নিয়ে যে আলোচনা অতীতে হয়েছে, আপনি শুরুতে বলেছেন যে ১৫ বছরে চুক্তি হয়নি, কিন্তু তার আগেও তো চুক্তি হয়নি। তিস্তা চুক্তি হয়েছিল কোন সালে? ১৯৮৩ সালে। আপনার মনে থাকতে পারে জেনারেল এরশাদের আমলে ২ বছর মেয়াদি মাত্র একটি চুক্তি হয়েছিল এবং এটি ৮৫ সালে এই চুক্তিটি আবার ২ বছরের জন্য নবায়ন করা হয়। তার মানে সেটি ছিল ৮৭ সাল পর্যন্ত। ৮৭ সালে কিন্তু এই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। ওই চুক্তিতে কি ছিল? ৩৯% পানি ভারত নেবে আর ৩৬% বাংলাদেশ নেবে। তখন ঠিক ৩৬% পানি আমাদের দেওয়া হয়েছে কিনা আমরা জানি না, কারণ এই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে ১৯৮৭ সালে। তার মানে কতদিন চলে গেছে? এখন ২০২৫ সাল। এর মধ্যে কিন্তু এই চুক্তি আর নবায়ন হয়নি। গত ১৫ বছরে যেমন হয়নি, তার আগের ১৫ বছরেও হয়নি, ৯০ পরবর্তী এরশাদের পতনের পরে যে গণতান্ত্রিক সরকার আসলো সেই সময়ও হয়নি। হয়নি কেন? কারণ ভারত কিন্তু বাংলাদেশকে কি মনে করে আমি জানি না, বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতি এজন্য আমি দায়ী। আমি মনে করি বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই আমরা এই চুক্তি করতে পারিনি। এখন প্রশ্ন হচ্ছে যে এর বিকল্প আমরা কি পেয়েছি? আপনি শুরুতে বলেছেন যে চায়না একটি প্রস্তাব দিয়েছে যে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের জন্য একটি প্রকল্প তারা আমাদেরকে দিয়েছে। এই প্রস্তাবটা দিয়েছে তারা ২০২২ সালে। ২২ সালে চীনের রাষ্ট্রদূত তিস্তা প্রকল্প এলাকা পরিদর্শনও করেছেন। সেখানে যেটা বলা হয়েছে যে আমাদের এই ১১৫ কিলোমিটার এলাকার নদী খনন করা হবে, নদীর আয়তন কমিয়ে নেওয়া আসা হবে, কারণ এটা কিন্তু প্রচুর ফসলি জমি নষ্ট করে, ফ্লাডে প্রচুর ফসলি জমি এই নদীটি নষ্ট করে। আয়তন কমিয়ে নিয়ে আসা হবে, এর চারপাশে একটি স্যাটেলাইট সিটি হবে এবং এই প্রকল্প থেকে যাতে সারা বছর নদী এমনভাবে খনন করা হবে যে সারা বছর যাতে এই নদীর পানি আমাদের কৃষকরা ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে আপনি ভারত আমাদের পানি দিল কি দিল না তাতে কিছুই যায় না। এবং এখানে দুই পারে স্যাটেলাইট সিটি নির্মাণ করা হবে, যে সিটি থেকে মানুষের কর্মসংস্থান হবে, এলাকার কর্মচাঞ্চল্য বাড়বে। আমাদের ঢাকা কেন্দ্রিক উত্তর জনপদের মানুষকে আর ঢাকা কেন্দ্রিক থাকতে হবে না। সেই প্রকল্পটি কিন্তু বাস্তবায়নে আমরা এখনো পর্যন্ত সাহস দেখাতে পারিনি, শেখ হাসিনা সরকার পারেনি। এবং আসার কথা হচ্ছে আমরা যখন আজকে এই আলোচনা করছি, এখানে আমাদের নেতা সালাম ভাই আছেন, বিএনপি নেতা, বিএনপির একটি প্রতিনিধি দল এই মুহূর্তে কিন্তু চায়না সফর করছে, আপনি জানেন বোধহয়। স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চায়না সফরে আছেন। এবং আজকে আমি একটা নিউজ দেখলাম যে ডক্টর মঈন খান একটি বৈঠকে বলেছেন যে যদি আগামী নির্বাচনে জনগণ আমাদেরকে নির্বাচিত করে তাহলে আমরা তিস্তা প্রকল্প বাস্তবায়ন করব। এটি একটি আশার খবর একটি বড় রাজনৈতিক দলের কাছ থেকে এ ধরনের একটি কথা শুনে আমি আশাবাদী হয়েছি। কিন্তু আমি একটু শেষ করি, সেটা হচ্ছে এই সরকারের কাছেও কিন্তু আমাদের প্রত্যাশা আরো বেশি, কারণ এই প্রথম আমরা দেখছি যে ভারতের ব্যাপারে এই সরকার করেছে। হ্যাঁ,
এই সরকার একটি গণশুনানিও করেছে, গণশুনানিও করেছে। পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা রিসেন্টলি চায়না সফর করেছে, সেইখানে কিন্তু এই চুক্তির ব্যাপারে কথাবার্তা হয়েছে। এবং আমি যতদূর জানি যে ডিসেম্বরের মধ্যেই এই চুক্তি করার ব্যাপারে এই সরকার একমত হয়েছেন এবং করবেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে কেন, হোয়াই নট নাও, মার্চ এপ্রিল মেতে কেন না? আমরা সামনে একটা সামার রয়ে গেছে, তো এটা আমি মনে করি যে যত দ্রুত হয় তত আমাদের জন্য মঙ্গল।